टना टन 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 तारा क्या नो से बारा अरे टन टना टन 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 तारा। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কিভাবে মেক করতে হয় তাই দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে। আর ভিডিওটিতে দেখানো সমস্ত প্রয়োজনীয় লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা পর্যায়ক্রমে ভিডিওগুলো ডাউনলোড করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওটি এডিট করার জন্য আমরা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। তারপর এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে চলে যাওয়ার পর আপনারা আমার ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি আমার এই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর কম্প্রেসিং হতে একটু টাইম লাগবে, আপনারা একটু সময় দেবেন। তারপর সর্বপ্রথম এখানে মিউট ক্লিপ অডিওটাকে মিউট করে দেবেন। মিউট করে দেওয়ার পর একদম আমরা এন্ডিংয়ে চলে যাব। এন্ডিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এন্ডিংটা ডিলিট করে দেবো। তারপর আমরা আমার ভিডিওটা কাট করে নেব। আমি এখান থেকে ভিডিওটা কাট করে নিচ্ছি আপনার। তো আমি আমার এই ভিডিওটা 9.5 সেকেন্ড নিয়েছি। তো আপনারাও আমার এই ভিডিওটি 9.5 সেকেন্ড পর্যন্ত কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সট্রাক্টেডে ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা আবার আমার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে নিচে ইনপুট সাউন্ড অনলি যেটা দেখতে পাচ্ছেন সেখান থেকে ইনপুট সাউন্ড অনলিটা ক্লিক করবেন। ক্লিক করলে সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তারপর একদম এন্ডিংয়ে চলে আসবো। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস একটা অপশন আছে, এই প্লাসে ক্লিক করবেন। এই প্লাসে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফটোতে চলে যাবেন। ফটোতে চলে যাওয়ার পর আপনারা আপনার পছন্দ মতো 6টি ছবি সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো 6টি ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই ছবিগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করব। তো তারপর আমরা এখান থেকে নিচে ফরম্যাট যে অপশনটা দেখতে পাচ্ছেন ফরম্যাটে ক্লিক করব। তারপর 9:16 এই অপশনটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আবার পেছনে চলে আসবো। তারপর আমরা প্রত্যেকটি ছবিকে ফরম্যাট অনুযায়ী সাজিয়ে নেব। আমি যেভাবে প্রত্যেকটি ছবিকে ফরম্যাট অনুযায়ী সাজিয়ে নিচ্ছি আপনারাও এভাবে সাজিয়ে নেবেন। তো গাইস, প্রত্যেকটি ছবিকে ফরম্যাট অনুযায়ী সাজিয়ে নেওয়ার পর আমরা এবার প্রত্যেকটি ছবির ডিউরেশন সেট করব। তো আমরা ফার্স্ট ছবিটির ডিউরেশন নিচ্ছি 1.2 সেকেন্ড। 1.2 সেকেন্ড ফার্স্ট ছবিটির ডিউরেশন। শুধু ফার্স্ট নয়, আমরা প্রত্যেকটি ছবির ডিউরেশন নেব 1.2 সেকেন্ড। আপনারা প্রত্যেকটি ছবির ডিউরেশন 1.2 সেকেন্ড নিয়ে নেবেন। তো গাইস, এখন আমরা সাউন্ডে বিট অ্যাড করব। তো তার জন্য আমরা প্রথমে অডিওতে ক্লিক করব। তারপর এখানে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তারপর এখানে যে অটো জেনারেট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এটাকে অটো জেনারেট করে নেব। জেনারেট করে নিলে আপনাদের এখানে বিট অটোমেটিকলি সেট হয়ে যাবে। তো গাইস, বিট অটোমেটিকলি সেট হয়ে যাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের কিন্তু এখানে অবশ্যই নেট অন রাখতে হবে, তা না হলে কিন্তু এখানে বিট অটোমেটিকলি অ্যাড হবে না। তো গাইস, এটা অটো জেনারেট হয়ে যাওয়ার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমরা এবার প্রত্যেকটি ছবির অ্যানিমেশন সেট করব। তো তার জন্য আমরা প্রথমে ফার্স্ট ছবিটিতে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কম্বোতে ক্লিক করব। তারপর এখানে একটু স্ক্রল করলেই দেখতে পারবো প্যান্ডালুম 2 নামে একটা অ্যানিমেশন আছে। আমরা এই প্যান্ডালুম 2টা অ্যানিমেশনটা সেট করে নেব প্রত্যেকটি ছবিতে আমরা প্যান্ডালুম 2টা সিলেক্ট করে নেব। আপনারা প্রত্যেকটা ছবিতে প্যান্ডালুম 2টা সিলেক্ট করে নেবেন। তো গাইস, প্রত্যেকটি ছবিতে প্যান্ডালুম 2টা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখন আমরা এখানে একটা ওভারলি সেট করব। তো ওভারলি সেট করার জন্য আমরা প্রথমে ফার্স্ট ছবিটির মাঝ বরাবর যেই মাঝকাটটা আমরা নিয়েছি বা যে বিটটা আমরা নিয়েছি সেখানে ক্লিক করব, মানে সেই মাঝ বরাবর রাখবো আর কি। তারপর এখান থেকে পিছনে চলে আসার পর একটু স্ক্রল করলেই দেখতে পারবেন ওভারলি সিলেক্ট করব। তারপর এখান থেকে নিচে অ্যাড ওভারলি সিলেক্ট করব। অ্যাড ওভারলি সিলেক্ট করার পর এখান থেকে স্টক ভিডিওসে ক্লিক করব। স্টক ভিডিও সিলেক্ট করার পর এখানে যে হোয়াইট একটা পিকচার দিতে পাচ্ছেন আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করব। তারপর এটাকে পুরো ফ্রেমে সাজিয়ে নেব। পুরো ফ্রেমে সাজিয়ে নেওয়ার পর এটার ডিউরেশন দেবো আমরা 0.5 সেকেন্ড। তো 0.5 সেকেন্ড দেওয়ার পর আমরা এই ছবিটিতে নিচে যেই
স্ট্রিপস অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে এখানে তারপর আমরা এখান থেকে ওভারলিটা সিলেক্ট করে নেব। ওভারলিটা সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার আপনারা দেখতে পারবেন অ্যানিমেশন সিলেক্ট করব। অ্যানিমেশন সিলেক্ট করার পর এখানে আউটে ক্লিক করব। তারপর এখান থেকে ফেড আউটে ক্লিক করব। তারপর আবার রাইট বাটনে ক্লিক করব। তো এখন আমরা এই ওভারলিটাকে কপি করে নেব। তো তার জন্য একটু নিচে স্ক্রল করলে আপনারা একটা কপি অপশন দেখতে পারবেন। কপি করে প্রত্যেকটি ছবির এন্ডিংয়ে আমরা এই ওভারলিটা সেট করে দেব। তো গাইস এন্ডিংয়ে সিলেক্ট করার পর আমরা এখান থেকে পেছনে চলে আসবো। তারপর এখানে আমরা একটু স্ক্রল করলে যে ফিল্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটি ফিল্টার সিলেক্ট করে নিতে পারবেন। তো দাঁড়ান এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের ইচ্ছা হলে একটি ফিল্টার সিলেক্ট করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো আমি একটি ফিল্টার সেট করে নিচ্ছি। এখান থেকে সেট করে নেওয়ার পর এটা পুরো পিকচারে দিয়ে দেবো। এবার ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো গাইস এখন আমরা ভিডিওটিকে সেভ করে নেব। তার জন্য অবশ্যই আমরা ফুল রেজোলিউশনে ভিডিওটিকে সেভ করব। তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লাগবে।